আমি চেষ্টা করি স্ত্রীর মন রক্ষা করতে, কিন্তু অনেক সময় বিভিন্ন কাজে সফরে যেতে হয় রিজিকের তালাশে। তখন সফর থেকে দেরি করে ফিরলে বা কোনো কাজ একটু এদিক সেদিক হলে আমার স্ত্রী আমাকে বলে পরকালে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবে। সেক্ষেত্রে আমার কি করণীয়? এই কথার কি কোনো যৌক্তিক সমাধান আছে? চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা। আপনারা জানেন মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক আবেগী হন, মেয়েদের মধ্যে আবেগের ভাবটা বেশি। এই জন্য ইসলাম তালাকের হুকুম এজাজত মেয়েদেরকে দেয় নাই। যদি তালাকের নিয়ম থাকতো তাহলে স্বামী এরকম কোনো একটা কিছু করলেই সকাল সন্ধ্যায় মেয়েরা দিনে অন্তত 2 বার করে তালাক দিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে তালাকের হুকুম দেন নাই। তালাক দিতে পারবে, কিন্তু তার জন্য কোর্টে যেয়ে কাজী সাহেবকে বলতে হবে আমার স্বামীর এই ঝামেলা, এই অনুযায়ী আপনার কাছে মাসালা চাইলাম, আপনি এবার উত্তর দেন যে তালাক দিতে পারবে কি পারবে না। কাজী সাহেব তার হয়ে ফাইসালা দিবে, উনি দিতে পারবে না। কেন? আবেগ বেশি। এই ভদ্র মহিলার আবেগ অনেক। উনার স্বামী রিজিকের জন্য বাহিরে যান, উনার স্বামী কামাই রুজির জন্য যান। এখন একটু দেরি হলেই উনি বলে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিব, আল্লাহর কাছে আমি তোমার নামে অভিযোগ দিব। এটা কোনো যৌক্তিক কথা নয়। ছেলে মানুষরা বাহিরে যাবে, কাজ করবে, পরিবার সামলাবে। তিনি যদি আপনার সকল দায় দায়িত্ব থেকে যদি কোনো রকম ফাঁকি না দেন, আপনি তো আল্লাহর কাছে কোনো রকম তার নামে অভিযোগ দিতে পারবেন না। বরং এই ধরনের কথা বলে আপনার স্বামীকে যদি কষ্ট দেন, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহর কাছে উল্টা আপনার ধরা খাওয়া লাগে। আপনি অযৌক্তিক কষ্ট তো একটা মানুষকে দিতে পারেন না, আপনি ব্ল্যাকমেইলিং করতেছেন একরকম। হ্যাঁ, অনেক স্বামী আছে দুনিয়ার কাজ বাজ শেষ করে উনার বাড়িতে আসতে ভালো লাগে না, উনি মোড়ে আড্ডা মারবে, বাইরের লোকের সাথে গল্প মারবে, দুনিয়ার সময় নষ্ট করবে। বেচারি বউ বাড়ির মধ্যে একাই থাকে, সারাদিন কাজ করে, ঘর সামলায়, বাচ্চা দেখে। তার একটু সহযোগিতা করা দরকার, তার সাথে একটু রান্না বান্নার না হলে একটু গল্প করা দরকার। একটু খাবারটা বাড়লেন, একটু খাবারটা নিলেন, বাচ্চাটাকে একটু খাওয়ালেন, একটু বাড়িতে সময় দিলেন না। উনি মনে করছে বিয়ে করে নিয়ে আসছি আমি একটা দাসী বান্দি গোলাম, তুই খালি এইগুলো করবি। এত সহজ নয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেছেন, মেয়েকে বিয়ে করে আনার পর আপনার সামর্থ্য থাকলে আলাদা কাজের মানুষ রান্না করার জন্য রাখা লাগবে, কাপড় ধোয়ার জন্য আলাদা লোক রাখা লাগবে। বিপদ না ভাই? কাপড় ধোয়ার জন্য আলাদা লোক যদি লাগে, আবার রান্না করার জন্য, তো যেই মানুষটা আপনার এই সার্ভিসগুলা দিয়ে দিচ্ছেন তার প্রতি আপনার ইহসান থাকতে হবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তিনিও আপনার প্রতি অনুগ্রহ করেন, আপনিও অনুগ্রহ করবেন। কিন্তু আপনার স্বামী যৌক্তিক কারণে বাহির থেকে দেরি করতে আসলো, আর আপনি আসার পরে যদি বলেন যে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, আমার আল্লাহ এত বড় কোনো বেকুব বিচারক নয় যে আপনার মতো এই আসামির বিচার আল্লাহ নিয়ে নেবে।